বাড়ি ফেরায় সদরঘাট লঞ্চ টার্মিনালে আজও ছিল উপচে পড়া ভিড়। মামলা করেও ছাদে ওঠা বন্ধ করতে পারেনি বিআইডব্লিউটিএ। এদিকে বেশ কিছু লঞ্চ নির্দিষ্ট সময়ের 7 থেকে 8 ঘন্টা পর ঘাটে আসায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঘোষণা দিয়েও লঞ্চের ছাদে যাত্রী পরিবহন বন্ধ করতে পারছে না বিআইডব্লিউটিএ। শনিবার টার্মিনাল ছেড়ে যাওয়া 135টি লঞ্চের বেশিরভাগই গন্তব্যে রওনা হয়েছে ছাদে যাত্রী নিয়ে। ভ্রাম্যমাণ আদালতের জরিমানায়ও হচ্ছে না কোনো কাজ, আর এর কারণ বাড়ি ফেরা মানুষের বাড়তি চাপ বলে জানাচ্ছে বিআইডব্লিউটিএ। যে সমস্ত লঞ্চ ছাদে যাত্রী বহন করে তাদের বিরুদ্ধে আমরা মেরিন করে মামলা দায়ের করেছি। গতকালও আমি 6টা মামলা দায়ের করেছি এবং আজকে 4টা মামলা দায়ের করা হয়েছে। তবে যাত্রীরা বলছে খানিকটা ঝুঁকি থাকলেও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনই তাদের বড় পাওয়া। বৃষ্টি এলে ভিজতে হবে, বাচ্চা কাচ্চা আমরা সবাই তো ভিজে যাবো, তারপর অনেক কষ্ট করে যাইতেছি, বাজিলে মা বাবার কাছে যাইতেছি। এদিকে অনেক লঞ্চই দেরি করে ঘাটে আসায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ভোর 5টা আছি, বসে আছে, এই আসতেছে তখন বাজে 11টা, বলে কি আমি যে চাকা কিতে আছি 70 আছি, বাজে 6:30, খবর নেই। সকালে 7টা বাজে যাইতে চাইছিলাম যে গোমা লাইনে, লঞ্চ বলে আসে নাই, লঞ্চ নাই। বিকেলে টার্মিনালে আসেন পুলিশের মহাপরিদর্শক, জানান যাত্রী নিরাপত্তায় নিয়োজিত আছেন পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, অভিযোগ পেলেই ব্যবস্থা নেবেন তারা। বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, পুলিশ, র্যাব, নৌ পুলিশ এবং টার্মিনাল কর্তৃপক্ষ, মালিক সমিতি সকলে মিলেই কিন্তু যার যার অবস্থান থেকে তারা কাজ করতেছে। লক্ষ্য একটাই, যাতে যাত্রীরা নিরাপত্তার স্বচ্ছন্দে অনেকটা আরামের মধ্যে তারা যেতে পারে। যাত্রাপথের নিরাপত্তার বিষয়ে যাত্রীদেরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।